এই যে এখানে আমি প্রেসার কুকার ভাপা ইলিশ করার জন্যে এখানে আমি 4 পিস ইলিশ নিয়েছি। আর এখানে 4 পিস এইভাবে বেগুন কেটে নিয়েছি, ডান্ডি সমেত বেগুন কেটে নিয়েছি। দিয়ে আমি প্রথমে ওগুলোকে লবণ হলুদ মেখে নেব। আর একটু সর্ষের তেল দেবো, দিয়ে মেখে নেব। আমি এই যে মশলাটা এবার তৈরি করি। এবার এখানে নিয়েছি সাদা সর্ষে 1 চামচ, বড় চামচে এইটা নিয়েছি কালো সর্ষে 1/2 চামচ, আর এই 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে আনবো। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। তারপরে মাছগুলোকে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়েছি। আমি এই যে পেস্টটাও বানিয়ে নিয়ে চলে এসেছি। এখানে পেস্টটা আমি দিয়ে দেবো। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিমাণ মতো এখানে লবণ মাখিয়ে রেখেছিলাম, আমি আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আমি কটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিলাম। এই গ্যাসের মধ্যে প্রেসারে বসিয়ে দিলাম। একটা সিটি পড়লেই হয়ে যাবে। এই যে আমার সিটি পড়ে গেল। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার একটু রেস্টে থাকে, আমি দেখাবো। এই যে আমি কুকার থেকে নামিয়ে নিয়েছি, গ্যাস থেকে দেখিয়ে দিচ্ছি কুকার খুলে। এই যে দেখো কেমন হয়েছে। এবার আমি ঢেলি দেখিয়ে দিচ্ছি। একটা প্লেট নিয়েছি, এবার এই হাতে করে করে বেগুনগুলো তুলছি। সব বেগুনগুলোকে তুলে নেব। তারপরে আমি মাছগুলোকে হাতায় করে করে তুলে নেব। খুব আস্তে আস্তে তুলতে হচ্ছে, নাহলে মাছ, এমনি ইলিশ মাছ খুব নরম, ভেঙে যাবে।
এবার আমি উপর থেকে একটু কারি দিয়ে দিলাম। দেখো আমি সব রেডি করে নিয়েছি। যদি ভালো লেগে থাকে প্রেসারে ইলিশ ভাপা, তাহলে তোমরা আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা ভালো থেকো সবাই, প্লিজ। থ্যাংক ইউ। তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তোমরা প্লিজ সাপোর্ট করো, কমেন্ট করো। কমেন্ট করলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ।